জিলহজ মাস যখন আসবে, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ ঈদের দিন পর্যন্ত বিশেষ কিছু আমল রয়েছে, নফল আমল করলে সওয়াব আছে, করাটা আমাদের প্রত্যেকের জন্য উত্তম। 1 নম্বর, প্রথম তারিখ থেকে 1 নম্বর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ আসার আগেই জিলকদ মাসের শেষ তারিখে 29 তারিখে, বিশেষ করে এই বছর 2026 সাল এই কোরবানির জিলহজ মাসের যে তারিখটা শুরু হবে, 1 তারিখ শুরু হবে মঙ্গলবারে 1 তারিখ শুরু হবে। মঙ্গলবারের আগে সোমবারের ভিতরে আমাদের যারা আমরা কোরবানি দিব, আমরা আমাদের চুল এবং কি দাড়ি যারা একটু হালকা ছোট করব বা একটু ফিনিশিং করব, যদিও দাড়িতে হাত দেওয়া ঠিক না, জায়েজ না। আমরা যারা মোচ ছোট করব, যারা চুল ছোট করব, নখ ছোট করব, শরীরে অবাঞ্ছনীয় লোমগুলো আমরা ফেলে দিব, এগুলো করতে হবে আমাদেরকে সোমবারের আগে। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে কোনো কিছুই ফেলানো যাবে না, নখ কাটা যাবে না, চুল এবং কি শরীরে অবাঞ্ছনীয় লোম কোনো কিছুই ফেলানো যাবে না, কোনো এগুলোতে হাত দেওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা বেশি বেশি তাওবা করবে এই 10 দিনে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ কানা গফুর রহিমা। যারা বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন এবং কি রহমত দিয়ে বর্ষিত করে দেন। তৃতীয় নাম্বার, আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করব। চতুর্থ নাম্বার, আমরা বেশি বেশি নফল রোজা আদায় করব। নফল রোজা আমরা আদায় করব, বিশেষ করে আমরা আরাফার দিনের ইয়ম আরাফা, অর্থাৎ আরাফার দিনের যে রোজা আছে, আশুরা রোজা বলে, এই রোজাটা অবশ্যই আমরা রাখব। তবে বাংলাদেশে আমরা যারা আছি, আমরা আরাফার দিনের রোজা রাখার জন্য 9 তারিখ এবং কি 8 তারিখ, বিশেষ করে আমরা 8 তারিখ এবং 9 তারিখ উভয় দিন রোজা রাখা আমাদের জন্য উত্তম। কারণ আমাদের 8 তারিখ আর সৌদি আরব অর্থাৎ মক্কা মদিনাতে সেই দিন হচ্ছে 9 তারিখ, আর আমাদের যেদিন 9 তারিখ সেই দিন তাদের হচ্ছে 10 তারিখ। সেজন্য আমরা 8 তারিখ 9 তারিখ উভয় দিন রোজা রাখা আমাদের জন্য উত্তম। তাহলে 9 তারিখটা কোনোভাবে আমাদের থেকে ছুটে যাবে না। এরপরে আসেন, আপনি 1 তারিখ থেকেও চাইলে আপনি রোজা রাখতে পারবেন টানা কন্টিনিউ 9 দিন। এরপরের নাম্বার, আমরা যেটা করবো বেশি বেশি আমরা তাকবীর বলবো। 1 তারিখ থেকে তাকবীর বলবো, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আপনি যত মনে চায় তত আপনি করতে পারবেন, তাকবীর করবেন, আল্লাহ সন্তুষ্ট পেয়ে যাবেন, আল্লাহ আপনার উপর আমার উপর খুশি হয়ে যাবে। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবো। এখন আমাদের যে মোবাইল ডিভাইসটা আমাদের আছে, এই মোবাইল ডিভাইস দিয়ে মোবাইল ডিভাইসটা থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারি। আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত শুনবো, যারা পারে তারা তেলাওয়াত করব। বেশি বেশি আমরা দান সদকা করার জন্য চেষ্টা করব। মসজিদে, মাদ্রাসায়, ফকির মিসকিনকে আমরা বেশি বেশি করে দান করব, সদকা করব। এরপরে আসেন, আমরা এই কোরবানি পর্যন্ত আমরা গুনাহ থেকে মুক্ত থাকার জন্য অবশ্যই চেষ্টা করব এবং কি আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানিগুলো কবুল করে নেয় সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, চেষ্টা করব এই জিলহজ মাসের প্রথম 10 দিন যেন আমরা একেবারে বেশি বেশি নেক আমল করতে পারি, নফল নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, দান সদকা বেশি বেশি করে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কাজগুলো করার জন্য যেন তৌফিক দেয়। সবাই আল্লাহুম্মা আমিন।